স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনাদেরকে একটা নতুন ভিডিওতে। আমি অয়ন, আপনারা দেখছেন দা অয়ন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা হতে চলেছে পৌষ পার্বণ অর্থাৎ পৌষ সংক্রান্তি নিয়ে, যেটাকে পাতি বাংলা ভাষায় পর পূজা বলা হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে পর পূজার ভিডিও করার জন্য ঠাকুর ঘরে গেছিলাম, কিন্তু মামি বললো স্নান করে ড্রেস চেঞ্জ করে আসলে তবে ভিডিও করতে দেবে। তো এই ঠান্ডায় সকাল সকাল উঠে স্নান করে ভিডিও বানানোর জন্য চলে এসেছি। আর পৌষ সংক্রান্তি হচ্ছে ইংরাজি মাসের প্রথম বাঙালি উৎসব। পৌষ সংক্রান্তি পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়ে থাকে, কিন্তু হিন্দু ধর্মে এটাকে নিয়ে নানান লোককথা জুড়ে আছে। আর সেই লোককথাগুলো পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। আর আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা রেগুলার ভিউয়ার ভিডিওটাকে একটু বেশি ভিউ করো, কারণ ভিউ রেশিও অত্যন্ত কম আসছে। আপনারা 1 মিনিটের কাছাকাছি ভিউ করে চলে যান। একটু ভিডিওটা পুরো দেখুন, নাহলে সাপোর্ট কীভাবে পাবো। আর দেখা হচ্ছে নিচে কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে সঙ্গে দেখাচ্ছি, চলে এসো। স্পেশাল জিনিস আমার বোন পরে দিচ্ছে। বোন, তুমি কি করছো এখানে? পরে দিচ্ছ? আর তোমার গোপ হয়েছে কেন? কে গোপ করে দিল? তুমি পর দিচ্ছ এরম ভাবে? আচ্ছা, খুব ভালো মেয়ে। আর তুমি পাও এতে ডুবিয়ে নাও, পাওতে ডুবিয়ে নিয়ে হেঁটে হেঁটে চলে যাও, ভালো পর হবে। বাংলা সংস্কৃতির ঐতিহ্য অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো পৌষ পার্বণ। এই পৌষ পার্বণ বা মকর সংক্রান্তির অনেক ঐতিহ্যবাহী ইতিহাস আছে। মহাভারতের পিতামহ ভীম সহ্যসজ্জায় ইচ্ছা মৃত্যু গ্রহণ করেছিলেন এই দিনে। আবারও শোনা যায় সূর্য তার মকর সংক্রান্তির অধিপতি ছেলে শনির বাড়ি এই দিনে 1 মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন। তাছাড়াও শোনা যায় যে দেবতাদের সাথে অসুরদের যে মহাযুদ্ধ লেগেছিল, সেই যুদ্ধের সমাপ্তি ঘটে এই দিন। এবং সমাপ্তির পরে অসুরের কাটা মাথা পর্বতের তলায় পুঁতে দিয়ে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠিত হয়। মকর সংক্রান্তির কথার সংক্রান্তি শব্দের অর্থ হলো গমন করা। সূর্য নিজের কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে, তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়। তাছাড়াও কৃষকদের ফসল তোলা হয়ে গেলে এই দিনটি পালন করা হয় ফসল ভালো হওয়ার জন্য। এছাড়াও এই পুজোর প্রচুর ঐতিহ্য আছে। আর এই পুজোতে মা বোনরা বাড়িতে আলপনা দেয়, বাড়িতে পর দেয়, বাড়ির ছেলেরা বিভিন্ন কাজ করে মাদের হেল্প করে, আর বাড়িতে পুরোহিত এসে পূজা করে। এবং এছাড়াও কিছু সিনেমাটিক শট আপনাদের সামনে তুলে ধরেছে, আপনারা সেটি উপভোগ করুন। আর ভোরবেলা উঠে আমি স্নান করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে তাড়াতাড়ি এডিট করে থাম্বনেইল বানিয়ে ভিডিওটাকে পোস্ট করছি। তো একটু বন্ধুদেরকে শেয়ার করে এই ছোট ভাইটাকে সাপোর্ট করে দাও, কারণ ভাইটা অনেকের কথা শুনে ভিডিও বানাচ্ছে। তো একটু সাপোর্ট দেখাও, বন্ধুদেরকে শেয়ার করে দাও, আর একটা কমেন্ট করে যেও। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে ঘট বসিয়েছে। এই যে ধানের শীষগুলো সেগুলো মন্দিরের উপরে ছুঁড়ে দিয়ে দেয়। আর ওখানে আছে মই, এটা হচ্ছে কুলো, এটা হচ্ছে তীর ধনুক, এটা হচ্ছে গরু, মা গরু হয়ে গেছে। আর গোয়াল ঘর, সেখানে পুকুর করেছে, মোটি আছে। তো এটা হচ্ছে ভাঁড়ার বলে এটাকে জাস্ট। আর এখানে হচ্ছে পর দিয়ে এসছে, এগুলোতে ঠাকুর এসছে। এবারে এসেছিলাম আমরা মায়ের কাছে পিঠে বানানো দেখতে। আর সকাল থেকে ভিডিও বানিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই মায়ের হাতের পিঠে বানানোর কিছু সিনেমাটিক শট নিয়েছি আর পিঠে খেয়ে দেখবো। আর আপনারা একটু ভিডিওটাকে সাপোর্ট করে দিন, কারণ প্রচুর খাটছে আমি, কিন্তু আপনাদের সাপোর্ট ছাড়া কখনো দাঁড়াতে পারবো না। আপনারা সাপোর্ট দেখাচ্ছেন, বাট আরেকটু দেখান সাপোর্ট। তো আজকের পৌষ পার্বণ মানে হচ্ছে পিঠে দিবস। মানে বাঙালিদের ঘরে ঘরে এখন পিঠে হয়, 2টো পিঠে। এটাকে বলে আকসি পিঠে, এটা একটু শক্ত টাইপের হয়, এতে নারকেল থাকে, চালের গুঁড়ি। আর এটাকে বলে টিগলি পিঠে, এটা হচ্ছে পরোটার মতন হয় কিন্তু পাতলা, খুব পাতলা।
আর বাঙালি মানে তো মিষ্টি না খেলে সে কিসের বাঙালি, তো খেজুরের গুড়। তো মায়ের হাতের পিঠা মানে সবসময় সেরা হয়, তাও বলছি খেয়ে রিভিউ দেবো। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার ভাই, আজকের ক্যামেরাম্যান ছিল, তো এখন একটা বোনকে নিয়ে এসেছি, কারণ ভাই অনেকক্ষণ ধরে কাঁদছিল ভিডিওতে আসবে বলে, তাই একটা বোনকে ভিডিও বানানোর জন্য এনেছি। তো খেয়ে দেখা যাক। মায়ের খাবারে কি টেস্ট, মায়ের খাবারে কোনো রিভিউ হয় না, মায়ের হাতের খাবার সবসময় ভালো। তুমি যতই দামি রেস্টুরেন্টে যাও কেন না কেন, মায়ের হাতের খাবারের কাছে কিছুই নেই। আর টিকলি পিঠা, এটা আমাদের প্রতি ওকেশনে আমরা পিঠে খাই, তো এটার কোনো আলাদা করে রিভিউ দেওয়ার নেই, এক কথায় অসাধারণ। আর হ্যাঁ, যারা যারা আমার মুখটা প্রথমবার দেখছো বা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে সেটা অল নোটিফিকেশন সেট করে দাও। আর দেখা হচ্ছে অন্যদিন কোনো নতুন ভিডিওতে। আর আমাদের কাল গঙ্গা পুজো, তো গঙ্গা পুজো কোভিডের কারণে ক্যান্সেল হয়ে গেছে, মেলা ক্যান্সেল হয়েছে, পুজো ক্যান্সেল হয়নি। তো একদিনের পুজো আমি আপনাদেরকে দেখাবো, তো চ্যানেলে জুড়ে থাকুন। নেক্সট গঙ্গা পুজোর ভিডিও আছে, ততক্ষণ টাটা, গুড বাই, সি ইউ লেটার।